গুড মর্নিং এভরিবডি। আমাদের ফার্স্ট টার্ম এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা সেকেন্ড টার্ম এক্সামের জন্য পড়া শুরু করব। আমরা আজকে ফার্স্টেই পড়ব ইংলিশ রিডার বুকের লেসন 5। দেখো আমি লিখেছি বোর্ডে লেসন 5। লেসন 5-এ আমরা একটা স্টোরি পড়ব। কি নাম স্টোরিটার? দেখো, এ পেয়ার অফ গোটস। PAIR, পেয়ার মিনস জোড়া, এক জোড়া, অর্থাৎ সংখ্যায় কটি বোঝাবে? দুটি, দুটি মিলে হয় এক জোড়া। এ পেয়ার অফ গোটস মানে এক জোড়া ছাগল। এটা হচ্ছে আমাদের স্টোরির নেম। দেখো, তোমরা সবাই রিডার বুক পেজ নাম্বার 31 বার করো। দেখতেই পাচ্ছ যে এখানে যে ছবিটি দেয়া আছে, এই ছবিটিতে একটি কি রয়েছে? নদী রয়েছে। নদীর ওপরে একটি ব্রিজ রয়েছে, আর ব্রিজের ওপরে দুটি গোটস রয়েছে, তাই তো? একটির কালার কি? ব্রাউন, আর একটির কালার ব্ল্যাক। এই দেখো, এই যে গল্পটি আমরা পড়ব, একটি গ্রামের কথা বলা হয়েছে। সেই গ্রামে দুটি ছাগল থাকতো। একটির কালার ছিল ব্ল্যাক, একটি হচ্ছে ব্রাউন। হঠাৎ একদিন কী হলো, এই যে ব্রিজটি ছিল, ব্রিজটা কিন্তু খুবই সরু ছিল। এইবার একদিন কি করলো, এই ব্রাউন গোট আর হচ্ছে ব্ল্যাক গোট, তারা ব্রিজের দুদিক থেকে আসতে শুরু করলো। কিন্তু ব্রিজটা তো খুবই সরু ছিল, যার জন্য কি হতো, যদি একজন আসতো আর একজন কী করতে পারতো না, পাশাপাশি যেতে পারতো না, একজন আরেকজনকে অতিক্রম করতে পারতো না। এইবার কি হলো, তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া করতে করতে তারা কি করলো, মারামারিও শুরু করে দিল, যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে তারা কি হলো, নদীর জলে পড়ে গেল। নদীর জলে পড়ার ফলে কি হলো, এই যে নদীর যে স্রোতে তারা ভেসে অনেক গভীর জলে চলে গেল এবং শেষমেশ তারা ডুবে গেল। এইবার দেখো, এটা হলো আমাদের স্টোরি, গল্পটা। এই গল্পটা পড়ার আগে আমরা বোর্ডে কতগুলি ওয়ার্ড মিনিংস লিখেছি, ওয়ার্ড নোট, সেইগুলি আগে আমরা পড়ে নেব, যাতে আমাদের গল্পটা পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সবাই ফলো করবে। দেখো, ফার্স্টেই লিখেছি VILLAGE, ভিলেজ। ভিলেজ মানে গ্রাম। RIVER, রিভার। রিভার মানে নদী। NARROW, ন্যারো। ন্যারো মানে সরু। BRIDGE, ব্রিজ। ব্রিজ মানে সেতু। COME, কাম। কাম মানে আশা। SIDE, সাইড। সাইড মানে দিক। MET, মেট। মেট মানে মিলিত হয়েছিল। EACH, ইচ আদার। OTH, ইয়ার, আদার। ইচ আদার মানে একে অপরের। MIDDLE, মিডল। মিডল মানে মাঝখানে। WAS, ওয়াজ। WERE, ওয়্যার। ওয়াজ অর ওয়্যার দুটোর মানে কি? ছিল। POSSI, BLE, পসিবল মানে সম্ভব। CROSS, ক্রস। ক্রস মানে অতিক্রম করা। অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে। OTH, ইয়ার, আদার মানে অন্য। আর একবার দেখো, ভিলেজ। ভিলেজ মানে গ্রাম। রিভার। রিভার মিন্স নদী। ন্যারো মানে সরু। ব্রিজ মানে সেতু। কাম মানে আশা। সাইড মানে দিক। মেট মানে মিলিত হয়েছিল। ইচ আদার মানে একে অপরের। মিডল মানে মাঝখানে। ওয়াজ অর ওয়্যার মানে ছিল। পসিবল মানে সম্ভব। তারপরে দেখো, ক্রস মানে অতিক্রম করা। অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে। আদার মানে অন্য। দেখো, আমরা তো ওয়ার্ড মিনিংগুলি পড়ে নিলাম, বুঝতে পারলাম। এইবার আমাদের স্টোরিটা পড়তে সুবিধা হবে। এইবার তোমরা সবাই রিডার বুক পেজ নাম্বার 31 বার করো। সবাই বই বার করেছো, পেজ নাম্বার 31। দেখো, এইবার আমরা স্টোরিটা পড়ব। ইন এ ভিলেজ, VILLAGE, ভিলেজ। THERE, দেয়ার। WERE, ওয়্যার। TWOGOATS, গোটস। ইন এ ভিলেজ মিন্স একটি গ্রামে। দেয়ার ওয়্যার টু গোটস, একটি গ্রামে দুটি ছাগল থাকতো। ONE, ওয়ান। WAS, ওয়াজ। BLACK, ব্ল্যাক। একটি ছাগলের রং কি ছিল? ব্ল্যাক মানে কালো। অ্যান্ড দ্য OTHER, আদার। ONE, ওয়ান। WAS, ওয়াজ। ব্রাউন। BROWN, ব্রাউন। একটি ছাগলের রং কি ছিল? কালো, আর অন্য ছাগলটির রং কি ছিল? ব্রাউন মিন্স বাদামি। THERE, দেয়ার।
WAS was a river, 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 INETHE, the VILLAGE, village, and THERE, there, WAS was a VERY, very, NARROW, narrow, BRIDGE, bridge, OVER, over, IT, it. দেয়ার ওয়াজ, দেয়ার বলতে এখানে ভিলেজটির কথা বলা হচ্ছে। দেয়ার ওয়াজ এ রিভার মানে ওই গ্রামে একটি নদী ছিল, আমরা একটু আগেই বললাম গল্পটাতে। ইন দ্য ভিলেজ মানে দেয়ার ওয়াজ এ রিভার ইন দ্য ভিলেজ মানে গ্রামে একটি নদী ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ ভেরি ন্যারো ব্রিজ ওভার ইট, আমরা একটু আগেই পড়েছি ন্যারো মানে সরু, আর ব্রিজ মানে কি সেতু, এবং সেই গ্রামে একটি ওই নদীর ওপরে একটি খুবই সরু সেতু ছিল। One day the two goats, WERE, were coming, COMING, কি হয় coming, from the two SIDES, কি হয় sides of the bridge, BRIDGE, bridge. One day মানে একদিন, the two goats মানে ওই ছাগল দুটি, were coming মানে আসছিল, from the two sides of the bridge, এই যে ব্রিজটি দেখতে পাচ্ছ অর্থাৎ সেতুটি, এই সেতুর দুদিক থেকে আসছিল। দেখো এই ব্ল্যাক গোটটা এই দিক থেকে এসেছে আর ব্রাউন গোটটা কিন্তু এই দিক থেকে এসেছে, তারা কিন্তু একই দিক থেকে আসেনি, দুজন ঠিক অপোজিট সাইডস থেকে এসেছে, বিপরীত দিক থেকে, তাই না? এই ছাগলটি এই পাশ থেকে আসছিল আর ব্রাউন গোটটি এই সাইড থেকে আসছিল। THEY, দে, MET, মেট, EACH, ইচ, OTHER, আদার, IN, ইন, THE, the, middle, 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 of the bridge, BRIDGE, bridge. দে মানে তারা, তারা বলতে এই যে দুটি ছাগলের কথা বলা হচ্ছে, ব্রাউন গোট অ্যান্ড ব্ল্যাক গোট। MET, মেট মানে মিলিত হয়েছিল, ইচ আদার মানে একে অপরের, ইন দ্য মিডল অফ দ্য ব্রিজ, মিডল মানে মাঝখানে, অফ দ্য ব্রিজ মানে সেতুর, তারা এই ছাগল দুটি কি হয়েছিল, কি করেছিল, তারা ব্রিজের মাঝখানে এসে মিলিত হয়েছিল। The bridge was very narrow and it was not POSSIBLE, কি হবে possible, it was not possible for the goats to CROSS, কি হয় cross, to cross the bridge at the SAME, same, TIME. The bridge was very narrow, সেতুটি ছিল খুবই সরু অর্থাৎ সে বেশি চওড়া ছিল না। অ্যান্ড ইট ওয়াজ নট পসিবল মানে এটি ছিল না সম্ভব, ফর দ্য গোটস মানে ছাগল দুটির জন্য, টু ক্রস দ্য ব্রিজ অ্যাট দ্য সেম টাইম, ক্রস মানে অতিক্রম করা, টু ক্রস মানে অতিক্রম করতে, দ্য ব্রিজ অ্যাট দ্য সেম টাইম সেতুটিকে একসঙ্গেই অতিক্রম করা দুটি ছাগলের পক্ষে কি ছিল না, সম্ভব ছিল না। কেন? কারণ ব্রিজটা তো খুবই সরু ছিল, তাই কি হচ্ছিল যে একজন আরেকজনের পাশ দিয়ে কিন্তু ব্রিজটাকে বা সেতুটাকে পারাপার করতে পারবে না, ব্রিজটা এতটাই সরু ছিল। আমরা আজকে এইটুকুই পড়ব, হ্যাঁ, আমরা এই পড়াটা আরেকবার পড়ে নেব, সবাই মন দিয়ে কিন্তু আরেকবার শুনবে। ইন এ ভিলেজ দেয়ার ওয়্যার টু গোটস, একটি গ্রামে দুটি ছাগল থাকতো বা ছিল। ওয়ান ওয়াজ ব্ল্যাক, একটি ছাগল ছিল কালো রঙের, অ্যান্ড দ্য আদার ওয়ান ওয়াজ ব্রাউন, অন্য ছাগলটি ছিল বাদামি রঙের। দেয়ার ওয়াজ এ রিভার ইন দ্য ভিলেজ, ওই গ্রামে একটি নদী ছিল, রিভার মানে নদী। অ্যান্ড দেয়ার ওয়াজ এ ভেরি ন্যারো ব্রিজ ওভার ইট, এবং ওই গ্রামে ওই যে নদীটি ছিল সেই নদীটির ওপরে একটি খুবই সরু সেতু ছিল, ওভার মানে ওপরে, ইট বলতে এখানে রিভারকে বোঝানো হয়েছে। ওয়ান ডে একদিন, দ্য টু গোটস ওয়্যার কামিং ফ্রম দ্য টু সাইডস অফ দ্য ব্রিজ, একদিন কি করলো, এই দুটি ছাগলই ব্রিজের দুদিক থেকে আসতে লাগলো, এই ব্ল্যাক গোটটা এই সাইড থেকে আসলো আর ব্রাউন গোটটা এই সাইড থেকে, অর্থাৎ দুজনের বিপরীত দিক থেকে আসছিল। দে মেট ইচ আদার ইন দ্য মিডল অফ দ্য ব্রিজ, দে মেট মানে তারা ছিল, ইচ আদার মানে একে অপরের সাথে, ইন দ্য মিডল মানে মাঝখানে, অফ দ্য ব্রিজ মানে সেতু, তারা এই যে নদীর ওপরে যে সেতুটি রয়েছে ব্রিজটি তার ঠিক মাঝখানে এসে একে অপরের সাথে মিলিত হয়েছিল। দেখো ছবিতেও দেখা যাচ্ছে তারা একদম মিডিলে এসে মুখোমুখি হয়েছে, সামনাসামনি হয়েছে, তাই না? দ্য ব্রিজ ওয়াজ ভেরি ন্যারো, কিন্তু এই সেতুটি সরু, অ্যান্ড ইট ওয়াজ নট পসিবল
ফর দ্য গোটস অ্যান্ড ইট ওয়াজ নট পসিবল ফর দ্য গোটস, এবং এটা এই ছাগল দুটির জন্য সম্ভব ছিল না। কিসের জন্য? টু ক্রস দ্য ব্রিজ অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে এই সেতুটিকে দুটি ছাগলের পক্ষেই অতিক্রম করা সম্ভব ছিল না। দেখো, তাহলে তোমরা সবাই ইন এ ভিলেজ থেকে অ্যাট দ্য সেম টাইম এইটুকু পড়বে, আর এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা সবাই খাতায় লিখে নেবে, লিখে নিয়ে বাড়িতে খুব ভালো করে পড়বে। তাহলে এটা সবাই খুব ভালো করে পড়বে। থ্যাংক ইউ এভরিবডি।